বাবা, কিরে কিছু বলবি? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? ওকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। এই ছেলেটাকে কি করে? ও ভ্যান চালায়। এই এই জন্যই কি আমি তোর লেখাপড়া শিখাইছি? হ্যাঁ, তোর মা টোয়ালা তোরে রাইখা মইরা গেছে, আমি তোরে লালন পালন করে বড় করছি। আমার অনেক আশা আছে তোরে লেখাপড়া করামু, তুই বড় হবি, চাকরি করবি। আর তুই কি না এই লেখাপড়ার সময় তুই এই ছেলের বিয়ে করতে চাইতেছ? হ্যাঁ, এই তুই যদি একটা রিক্সাওয়ালারে বিয়ে কর তবে আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, আমি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারবো? বাবা, আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। সেই ছোটবেলা থেকে তোমার কাছে আমি যেসব আবদারগুলো করেছি সেই আবদারগুলো তুমি কখনোই পূরণ করনি। আর আজকে আমি ওকে ভালোবাসি, তুমি সেটাও মানতে পারছো না। বাবা, একটা কথা শুনে রাখো, ওকে আমি ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। তুমি মানো বা না মানো। তাই বলে একটা ব্যানওয়ালা ছেলে রে। বকুল, বকুল, এদিকে আয়। শোন, তোর বোনে কি বলতেছে শোন। আরোহী, কি হয়েছে? ভাইয়াকে ডেকে কি লাভ? আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি ওকে বিয়ে করব। তোমরা যে যার করার করতে পারো। আরোহী, কি বলছিস? এই ছেলেকে দেখে মনে হচ্ছে বড়জোর দিনমজুর অথবা রিক্সাওয়ালা। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই ধরেছো, ও ভ্যান চালক আর আমি ওকেই বিয়ে করব। এই ছেলে, তুই কি করেছিস আমার বোনের সাথে? আমার বোন তোর জন্য পাগল হয়েছে। ও, আমার মনে হচ্ছে তুই আমার বোনকে জাদুটনা করেছিস। আসলে তোদের মতো কিছু ছেলেরা না বড়লোক মেয়ে পেলে টাকা পয়সা সয় সম্পত্তি হাতে নেওয়ার জন্য এরকম নাটক তৈরি করে। ভাইজান, আমি গরিব হইতে পারি কিন্তু আমার মধ্যে কোনো লোভ নাই। ও আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি, কিন্তু কোনো সম্পত্তি দেখা না। আপনাকে সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই। আমি সাহস করে কোনোদিন আসতেও পারি নাই, ওই তো জোর করে নিয়ে আইলো আপনাকে লোকে কথা কওয়ার জন্য। হ্যাঁ ভাইয়া, ও ঠিকই বলেছে, ও তো নিজে থেকে আসতে চায়নি, আমি ওকে জোর করে এখানে নিয়ে এসেছি। আরে তুই এখনো ছোট, ওর নাটকটা তুই বুঝতে পারতেছিস না। ও এখানে তোকে নিয়ে আসছে যাতে করে ও ভালো থাকতে পারে আর তোকে খারাপ বানাতে পারে। বাবা, আমার মনে হয় না এই গরিব ছোট লোক ছেলেটা আমার বোনের পিছু ছাড়বে। তুমি একটা কাজ করো, এই ছেলেটাকে কিছু টাকা দিয়ে দাও, তাহলে দেখবে আমার বোনের পিছু ছেড়ে দিয়েছে। ভাইজান, কইলাম না আমরা গরিব হইতে পারি কিন্তু টাকার লোভ নাই। আমার টাকা লাগবে না, আমি চলে যাইতেছি। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তোমার যদি যেতে হয় তুমি আমাকে নিয়ে যাবা। আর যে বাড়িতে আমার ভালোবাসার কোনো মূল্য নেই সে বাড়িতে আমি থাকতে চাই না। এইটাই তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। চলো। দাঁড়া, এই ছোটবেলার থেকে তুই লেখাপড়া কইরা এই পর্যন্ত আসছস, আর একটা বছর তোর ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষাটা দিলে তুই পাশ করলে একটা চাকরি বাকরি করতে পারতি। আর এই মুহূর্তে তুই এই ব্যানওয়ালারে বিয়া কইরা তোর জীবনটা নষ্ট করে দিতেছস। আরে তুই যদি এই ব্যানওয়ালারে বিয়া করস, হ্যাঁ, তাইলে তুই পাইবি না এই বাপের ভালোবাসা, না পাবি তোর ভাইয়ের ভালোবাসা, না কোনো দিন তুই আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারবি। আরে সামান্য একটা ব্যানওয়ালার জন্য তুই আমার স্বপ্নটা ভাঙে চুরমার করে দিলি। বাবা, আমি যদি কিছু করতে চাই আমি আমার নিজের যোগ্যতায় কিছু করে নিব। আসি। মা, আরে কি রে বাবা,
থাক মা থাক থাক। কিরে বাবা, মেয়েটা কেডা? মা, ও তোমার বৌমা, আমি ওরে বিয়ে করছি। তুই বিয়ে করছস? যাক, ভালোই করছস বাজার। কিন্তু কোন বাড়ির মাইয়া, কার মাইয়া, কোন গ্রামে থাকে? ও মাতবর বাড়ির মাইয়া। কি কইতাছস বাজান? মাতবরের মাইয়া? মাতবর সাহেব তো খুব ক্ষমতাশালী, পয়সা উলা। পরে যদি একটা কোনো গন্ডগোল টন্ডগোল হয় তখন? মা, আপনি এত চিন্তা করেন না। আপনার ছেলেকে আমি বিয়ে করেছি, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আর আমার পরিবারে যদি কেউ কিছু করতেও আসে সেটা আমি দেখব। এটা নিয়ে আপনার এত চিন্তিত হওয়ার কিছুই নেই মা। ঠিক আছে, তোমার কথা শুনে আমি খুশি হইলাম। কিন্তু মা গো, তুমি কত বড় বাড়ির মাইয়া, কত ভালো জায়গায় থাকো, ভালো ঘরে থাকো। এই যে দেখো আমার ভাঙা চোরা ঘর, তুমি কি এখানে থাকতে পারবা? মা, এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার স্বামীর বাড়ি। আর একটা মেয়ে বিয়ে হওয়ার পর স্বামীর বাড়ি হয় তার আপন স্থান। আর আমার স্বামী যদি এখানে থাকতে পারে, এখানে আমি কেন থাকতে পারবো না? আমি এখানে অবশ্যই থাকতে পারবো মা। এটা নিয়ে আপনি এত চিন্তিত হয়েন না। তোমার কথা শুনে মনটা ভইরা গেছে। বাজান, যা বৌমারে নিয়ে ঘরে যা। আমি রান্না বাড়া করতেছি, মিষ্টির ব্যবস্থাও করতেছি। যা যা বাজান, যা। মা, আপনার ছেলে তো এখনো আসতেছে না। আসবো মা, তুমি কোনো চিন্তা করো না। হয়তো ক্ষেপ নিয়ে একটু দূরে গেছে তো, এই জন্য। আরোহী, চলো চলো, দেরি হয়ে যেতেছে, চলো। তুমি এত লেট করলা কেন? তুমি জানো না সে আমার ভার্সিটিটা কত দূর, যাইতে একটু সময় লাগে না? আর কইও না, রাস্তায় একজন উপকার করতে যায় দেরি হয়ে গেছে। ওই লোক ঠিকানা চিনে না, কোন ঠিকানায় যাইবো, তাই ওনার সাথে ঠিকানা খুঁজতে খুঁজতেই দেরি হয়ে গেল। তুমি জানো আগের দিন লেট করছিলাম দেখা স্যারে আমার নোট পর্যন্ত দেয় নাই। আর আমারে যদি নোট না দেয়, সামনে আমার এক্সাম, না হলে আমি কেমনে এক্সাম দিমু? আচ্ছা ঠিক আছে, আজকে তুমি দেরি করছো, আর দেরি করো না, বুঝছো? শোনো বউ, তোমার উপরে কিন্তু আমার আস্থা আছে, বুঝছো? দেরি করে গেলেও তোমার কোনো সমস্যা হইব না। তুমি পড়াশোনা ঠিকঠাক করে করবা। আর সব সময় তো আর দেরি হয় না, আজকে তো মানুষের উপকার করতে গিয়ে দেরি হয়ে গেল। আর যাই হোক, সামনে থেকে আর দেরি হইব না। এখন চলো। হ বাজান, বৌমারে তাড়াতাড়ি নিয়ে যাইস। আরেকটা কথা, ওরে কলেজে নিয়ে একদম ক্লাসের ভিতরে ঢুকাইয়া দিয়া তারপর কিন্তু তুই আসবি। আবার বৌমার কলেজ ছুটি হওয়ার আগে আগেই তুই যাবি। বৌমারে দেখে শুনে নিয়ে আসিস। আর ওই চলো, দেরি হয়ে যাইতেছে, আসো। বৌমা, তাইলে তুমি যাও। ঠিক আছে আম্মা। বাজান, বৌমারে কিছু খাবারের কিনে দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে মা, ওরে অনেক কিছু কিনা দেবো। এই চলো, আসো। আরে সৈকত না, দিনকাল তো ভালো যেতেছে তাই না? আর যাইবই না কে? শুনলাম পাশের গ্রামের মাতবরের মায়েরা নাকি বাগায় নিয়ে আইছস। আরে দূর, বাগাই নিয়ে আহি নাই, ওই ভালোবাসা আমার সংসারে চলে আইছে। হাই রে তোর ভালোবাসা রে। হ্যাঁ শোন, আমি না একটা জিনিস বুঝতে পারতাছি না, তোর মতো একটা ভ্যানওয়ালা কি করে মাতবরের মেয়েরে পড়াইলো কত? শোন, ভ্যান চালক, রিক্সা চালক এই সব দেখে ভালোবাসা হয় না। ভালোবাসা হয় মন থেকে। যার মনের লগে যার মন মিলা যায়, তার লগে ভালোবাসা হয়ে যায়। আমার বউরে নিয়ে আমার অনেক স্বপ্ন। পড়ালেখা শেষ করে আমার বউ মেলা বড় অফিসার হইব। দেখিস আমার স্বপ্নটা একদিন পূরণ হইব। এটা কিন্তু একটা দামি কথা কইছস, আমার কপালে এই সমস্ত নাই। শোন, সেসব কথা বাদ দে। বিয়া করছস খুব ভালো কথা, আর বিয়া তো করছস বড় লোকের মাইয়া। এখন কিন্তু পিঁপড়ার খাওন আর হাতির খাওন এক করণ যাইব না। বড় লোকের মাইয়া, ভালো মন্দ খাইয়া অভ্যস্ত, ভালো জায়গায় থাইকা অভ্যস্ত। তোর বাড়িতে কি থাকবো, আর তুই যা কামাই রোজগার করে যা খাস সেসব কি খাইবো? দেখিস আবার অভাবে পড়ে যেন অন্যদিকে না চলে যায়, বুঝছস? আরে যাইব না, যদি যাওয়ার রইতো বাপ ভাইয়ের সাথে যুদ্ধ করে আমার লগে আমার সংসারে আইতো না। শোন, সামান্য ভ্যান চালায় কয় টাকা ইনকাম করস? এই টাকা দিয়ে নাকি তোর বউরে আবার তুই পড়াশোনা করাইতেছস। সব টাকা বউর পিছনে খরচ করিস না, নিজের জন্য কিছু রাখিস। তা না হইলে দেখবি নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে তোরা লাথি মাইরা পাখি উড়াল দিছে।
আচ্ছা তুই যে কইতাছোস টাকা জমানোর কথা, আমি টাকা জমায় করমুটা কি কত? আমার সংসারে আমার মা আর আমার বউ, এগো পিছনে খরচ করবো না তো কার পিছনে খরচ করবো? আর তাছাড়া আমার বউ পড়াশোনা করে বড় অফিসার হইলেই তো আমার আমার সমস্ত দুঃখ কষ্ট সব মিটা যাইব। তখন তখন আমি টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, আমার বউ তো ইনকাম করবো, কোনো অসুবিধা হইব না, বুঝছো? টাকা জমানোর দরকার নেই। শোন, গরিবের কথা বাসি হইলেও ফলে, বউর পিছনে সব খরচ করিস না, নিজের ইনকামের টাকা থেকে নিজের জন্য কিছু রাখিস। আমি গেলাম, আমার বাজারে যাইতে হইব, থাক। আব্বা খাইতে চলেন, টেবিলে খাবার দিছি। আমার খিদা নাই, তোমরা খায়া নেও। কি কোন আব্বা, সকাল থেকে তো আপনি কিছুই খান নাই, চলেন খাবেন। কইলাম না আমার খিদা নাই। বাবা, যে মেয়েটা আমাদের সম্মানের কথা ভাবেনি, আমাদের বংশের কথা ভাবেনি, আমাদের কি হবে সেই বিষয় নিয়ে ভাবেনি, বাবা তার জন্য তুমি কেন ভাবতেছো? দেখো অনেক খিদে পেয়েছে, চলো তুমি আর আমি একসাথে খাবো। বকুল রে, সব বাপ মার ওই সন্তানের উপরে একটা আশা ভরসা থাকে। আমি আমার এই মায়াডারে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছিলাম, লেখাপড়া শিখাইছিলাম। আজকে সেই মায়াটা আমার মুখে সুনকালি মাইখা তারপরে চইলা গেল। আমি এখন আমার আত্মীয় স্বজনের কাছে কেমনে মুখ দেখাইব? আমার তো মান সম্মান সবকিছু নষ্ট করে দিচ্ছে। ছোটবেলা ওর মা মইরা গেছে, আমি ওরে অনেক কষ্ট কইরা তারপরে ওরে পালছি। ওরে আমি কোনোদিন কোনো কষ্ট করতে দেই নাই। ও যখন আমার কাছে যা চাইছে আমি দেওয়ার জন্য সাধ্য মতন চেষ্টা করছি, কিন্তু তারপরও আমার মায়েরা চলে গেল। আমি তো ওরে ভালো ছেলে দেখে বিয়া দিতাম, দাম ধুম কইরা বড় করে অনুষ্ঠান কইরা আত্মীয় স্বজনরে দাওয়াত দিয়া তারপরে আমি ওরে বিয়া দিতাম। ও কি করলো? আমার চুটকালে নাকি একটা ব্যান চালকের হাত ধইরা বাড়ির থেকে চলে গেল। ভালোবাসা, আমরা আরোহীকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম, যে ভালোবাসা ও সহ্য করতে পারেনি। আমাদের এত ভালোবাসা পেয়েও একটা ভ্যানওয়ালার সাথে পালিয়ে গেল। বাবা শোনো, তোমাকে একটা কথা বলি, যে যাবার সে গেছে, তার জন্য তুমি এতটা ভেবো না। একটা কথা বলো তো বাবা, আমি কাউকে কম ভালোবাসতাম? ও যখন আমাদের কাছে যে আবদার করতো আমরা সে আবদার পূরণ করতাম। ছোট থেকে ওর কোনো আবদার আমরা অপূর্ণ রাখিনি। দেখো বাবা, আমরা অতিরিক্ত ভালোবেসে ফেলেছি তো, তার কারণে এরকম হয়েছে। ওর কথা ভেবো না। যখনই ঘুমাইতে যাই আমি দেখি আমার মায়ের আমার চোখের সামনে বারবার বাইসে উঠে। কোনো দিন আমি স্বপ্ন ভাবি নাই আমার আমার এই বুকটার মধ্যে কষ্ট দিয়া ও আমার ফালায় রেখা তারপরে চলে যাইব। বাবা বাদ দাও, ওর কথা আর ভেবো না, চলো আমরা খাবার খাবো। এই চলো, আমার মনে হচ্ছে বাবা না খেয়ে থাকবে। ঠিক আছে বাবা, তুমি ওর জন্য যতদিন পারো না খেয়ে থাকো, কিন্তু আমি না খেয়ে থাকতে পারবো না। চলো খাবো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। বাহ ভাবি, আপনি তো দেখতে আসলে অনেক সুন্দর। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আপনি ওই রাজমহল রাইখা এই বস্তিতে কেন আইছেন, আর ওর মতো একটা ভ্যানওয়ালারে কেন বিয়ে করছেন কোন তো ভাবি? ওরা কেন বিয়ে করছে জানেন? ওরা আমি ভালোবাসি, ওরে ভালোবাসা আমি আমার বাপের বাড়ি ছাইরা ওর হাত ধইরা এ বাড়িতে চলে আসছি। আপনি যদি এটা বুঝতেন তাহলে কি এই কথাটা বলতেন? হায় রে ভালোবাসা, এই ভালোবাসা কই রাখবেন কোন তো?
ওর সাথে তো সুন্দর সুন্দর ছেলে আসছিল। হ্যাঁ, আমরা কি দেখতে কম খারাপ নাকি? আচ্ছা ভাবি, আপনাকে ছোট বোন টোন আছে? আমার ছোট বোন আছে নাকি না আছে সেটা জেনে আপনি কি করবেন? আর আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি একটু উল্টাপাল্টা কথা বেশিই বলতেছেন, সমস্যা কি আপনার? না ভাবি, উল্টা পাল্টা না, আইছিলাম আমার বন্ধুরে দেখতে। আর চাষিরে তো দেখতেছি না, বাড়িতে কারোকে দেখতেছি না, কই গেছে সবাই? চাষি ভালো আছেন আপনি? ভালো আছি। কি ব্যাপার সুবোধ? না, অনেকদিন পরে আইলাম, আসলে বন্ধুদের সাথে 2 দিন যাবত দেখা হইতেছে না। শুনলাম বিয়ে করছে, তাই ভাবলাম একটু বন্ধুর লগে দেখা করে আসি, আপনার লগে দেখা হইব, লগে ভাবিরও দেখা হইব, সে উদ্দেশ্যে আইলাম। কিন্তু চাচি, আপনি কিন্তু একটা কাজ মোটেই ঠিক করেন নাই। আমি আবার কি করলাম? এই যে আপনি আপনার পোলারে আমাকে কোনো কিছু না জানাই যে হুট করে বিয়ে করে নিয়ে এলেন, এটা কিন্তু ঠিক করছেন। দেখেন চাচি, আমি আর সৈকত ছোট থেকে একসাথে বড় হয়েছি, আমার তো একটু জানার অধিকার আছে, তাই না? আপনি এইভাবে এই কাজটা করাবেন আমি মোটেও আশা করি নাই। বাবারে, জানার অধিকার তো আছে। আমি আমার পোলারে বিয়ে করাইছি এটা তো আমি নিজেই জানি না। ওরা দুইজনে ভালোবাসা বিয়ে করে আমার বাড়িতে আইসা উঠছে। যাই হোক, বৌমাটা খুব ভালো, নিজের হাতে আমার এই সংসারটারে গুছায়া গাছায়া নিতেছে। চাচি, কথা হইতেছে আল্লাহর কাছে দোয়া করি ওরা দুজন যেন সুখে শান্তিতে থাকতে পারে, এর ভিতরে যেন কোনো বাধা বিপত্তি না আসে। আর আমার বন্ধুটা অনেক পরিশ্রম করতেছে। ভাবি, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি আমার বন্ধুটা একটু দেখে রাখবেন আর আমার চাচিটা একটু দেখে রাখবেন। এগুলো এই দুনিয়াতে আপনি ছাড়া আর কেউই নাই, আর আমার বন্ধুরা কিন্তু আপনার অনেক ভালোবাসে। আমি তাহলে যাই চাচি, গেলাম। আচ্ছা বাজান। বৌমা, আর কাজ করতে হইব না, বহুত কাজ করছো। এখন আয়ো, আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করি। মা, এখনো তো আপনার পোলা বাড়িতে আইলো না। আরে বাবা, আসে নাই, আসবো। আমরা দুজন খাওয়া দাওয়া করি, ও আসলে ও খাইবো, লাগলে তুমিও খাবা। আসো তো। মা গো, ও মা, মা গো। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর সৈকত যখন শুনবো আমার চাকরিটা হয়ে গেছে গা, ও তখন অনেক খুশি হইব। মা গো, বাবা, 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 ও বাবা, একটু কথা কও বাবা। এখন আমি কি করবো, কারে ডাক দেবো, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। বাবা, ও বাবা, একটু কথা কও। ও বাবা, ও বাবা, একটু কথা কও বাবা। বাবা, 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 তোমার আমি কতদিন বলছি বলো তো যে রোদের ভিতরে তুমি বাইরে বের হবা না, তবু তুমি বাইরে বেরোইছো। আচ্ছা কি হতো বলো তো? বাবা, তুই তুই এখানে কে? বাবা, আসলে তুমি যখন রাস্তায় পড়ে আসলা আর ওই তোমার নিয়ে আইছি। ওরা আমার বাড়ির থেকে চলে যাইতে ক, চলে যাইতে ক। ওর কারণে আজকে আমার এই অবস্থা। বাবা একটু ঠান্ডা হোক, ও যেহেতু বাড়িতে আসছে, দেখি কিছু করা যায় কিনা। বাবা তুমি তো ওর জন্য চিন্তা ভাবনা করো না, আমি ওর লাগা চিন্তা করি না, ওরা যাইতে ক। বাবা, আমি মানতেছি আমি ভুল করছি, তাই বলে কি তুমি আমার এত বড় শাস্তি দিবা? আমি না হয় এই বাড়িতে আসছি এখন, তাই বলে তুমি আমার কেমনে বাড়ি থেকে চলে যেতে কও? এটারে ভুল কই না, তুই ইচ্ছা কইরা করছস। ওরে ওরে আমার বাড়িতে চলে যাইতে ক। বাবা ও কোথায় যাবে? ও কোথাও যাবে না, ও যেহেতু একবার ওর স্বামীর বাড়ি থেকে চলে আসছে, এইখানে থাকবে। কি বলতেছো ভাইয়া এইসব? আমি এখানে থাকবো মানে? আমি তো একেবারে এখানে চলে আসি নাই, আমার তো স্বামীর বাড়ি আছে। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম ইন্টারভিউ দেওয়া বাসায়, আমার চাকরিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তখন দেখি বাবা রাস্তার ধারে পইরা ছিল। আমি তো তার মেয়ে, আমি তাকে রাস্তার ধারে ফেলা রেখা চলে আসতে পারি না। তখন আমি বাবারে নিজে বাড়িতে নিয়ে আসছি, তাই বলে যে আমি একেবারে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসছি, আমি তো একবার ওই কথাটা বলি নাই। শোনো বোন, তোমার ভাই যা কইছে তা মানো তুমি, তোমার তো এখনো কিছুই হয় নাই। তাছাড়া দেখছো আব্বার অবস্থা, আব্বা তোমার চিন্তায় দিনের পর দিন অসুস্থ হয়ে যাইতেছে। তুমি জানো, তুমি যখন ছিল না আব্বা অনেক দিন না খায়া রইছে, জোর করেও কিচ্ছু খাওয়াইতে পারি নাই। তুমি তোমার ভাইয়ের কথা মাইনে নাও। থাক, ওরা এইসব বলে লাভ নাই।
আরে ও তোর স্বামীরে ভালোবাসে, ওই ভ্যানওয়ালার অনেক ভালোবাসে। আমার বাবা মরে গেলে তা তোর তো কোনো সমস্যা নাই। এই যা, তুই এই বাড়ি থেকে চলে যা, তুই ওই ভ্যানওয়ালার কাছে যা। আমি তো ভাবছিলাম তুই বাবার জন্য নিয়ে এসোস এই বাড়িতে থাকবি না, ভ্যানওয়ালার জন্য কত মায়া হচ্ছে। বকুল, আমি ওর মুখ দেখতে চাই না। ও আমার মাইরা ফেলাইছে। আমি আমি রাস্তায় কেন পড়ে গেছি, ওর কথা ভাবতে ভাবতে, ওর কথা মনে হইলেই মাথাটা চক্কর দেয়। ও আমার মান সম্মান কিচ্ছু রাখে নাই, ও একটা ভ্যানওয়ালার সাথে চলে গেছে। ওরে বকুল, বকুল, ও যদি ওই ভ্যানওয়ালারে ছাইরা আমার বাড়িতে আসতে পারে, আইসা থাকতে পারে, তবে ওর একও থাকতো। আর যদি ওই ভ্যানওয়ালার বাড়িতেই চলে যা, আমার বাড়িতে এক মুহূর্তের জন্য ওরে থাকতে দিবি না। ওরে ওরে বিদায় করে। দেখ বোন, তোর একটা কথা বলি, বাবা আমরা কিন্তু তোর অনেক ভালোবাসি। তুই এই বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে বাবার কয়েকবার এরকম হয়েছে, ডাক্তার তো বলেই দিছে আরেকবার যদি এরকম হয় তাহলে আমরা বাবার হারাই ফেলাম। বাবা যে কোনো মুহূর্তে স্ট্রোক করে মরে যেতে পারে, বোঝার চেষ্টা কর। কেন শুধু শুধু একটা ভ্যানওয়ালার জন্য বাবারে হারাইবি? ও যদি আমার এই জেতা মুখ দেখতে চায়, তোমারে ক ওই ভ্যানওয়ালারে ডিভোর্স দিত। আর যদি ভ্যানওয়ালারে ডিভোর্স না দেয়, তবে তবে ও আমার এই বাড়িতে থাকতে পারবে। ওর এক্ষুনি গাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বার করে দেবে। এইবার তুই চিন্তা ভাবনা কর, তুই কি করবি? তোর কাছে কই ভ্যানওয়ালা বড় নাকি আমার বাবার জীবনটাই বড়? কিরে সৈকত, তুই এই কাজটা কেমনে করলি কত? তোর শ্বশুর বাড়ির থেকে তোর মাইনা নিছে, তুই একটাবার আমার জানানোর প্রয়োজন মনে করলি না? কি শ্বশুর বাড়ি থেকে মেনে নিচ্ছে? কি কথা উল্টা পাল্টা? কই আমার শ্বশুর বাড়ি থেকে মেনে নিল? হইছে, আর নাটক করানো লাগবো না। আজকে তো আমি আমার নিজের চোখেই দেখলাম তোর বউ আর তোর শ্বশুর দুইজনে মিলে তাকে বাড়ির দিকে যাইতাছে। কি কর? আমার বউ তো আজকে ইন্টারভিউ দিতে গেছিল, তার মানে শ্বশুর আইলো। আমার মনে হইতেছে কি জানোস, আমার বউর মনে হয় চাকরি হয়ে গেছে, আর এই খবরটা শুনছে আমার বউরে শ্বশুর নিতে আইছে। এইটাই হইব। জানি না ভাই, তো করে এইসব ব্যাপার আমি বুঝি না। তুই যাই দেখ কি হয়েছে না হয়েছে, আমি গেলাম। আচ্ছা যা, তার মানে আমার শ্বশুর ওরে মাইনা নিছে, আমি যাই। আরোহী, 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 তুমি এই বাড়িতে আইছো? আমারে কইতা, আমি নিয়ে আসতাম। খুশির খবরটা দিতে আইছো না? বুঝতে পারছি, আব্বা আমারে আগে খুশির খবর দিয়া তারপরে আমারে দিতে চাইছিল না? আচ্ছা সবাই ডাক দাও। তুমি তুমি এখানে কেন আসছো? আজব ব্যাপার, আমি আমার শ্বশুর বাড়ি আমো না? আমি তো বুঝতে পারছি যে যে কয়দিন তুমি চাকরি পাও নাই সে কয়দিন তুমি আমার বাড়িতে আসিলা, চাকরি পাইছো বিদায় সবাই খুশির সংবাদ জানাইতে আইছো। আমি জানি এইবার আর শ্বশুর আমারে না মাইনা থাকতে পারবো না। যাও, তুমি এখান থেকে চলে যাও, আমি আর তোমাকে বাড়িতে যাবো না। মানে কি? তুমি এসব কি কও? আমার লগে মস্কারি করতেছো তাই না? শুনো, আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। আমি তোমাকে ডিভোর্স দিব, কারণ এখন আমার বড় চাকরি হয়ে গেছে। আমার চাকরি হওয়ার পর কেন আমি একজন ভ্যান চালকের সাথে আমি সংসার করব? আর মজা করো না তো, দাঁড়াও সবাই ডাকি। ভাইজান, ভাবি, আব্বা, কই আপনারা? বাড়ির সামনে এসে আমার চিৎকার পারতেছো কেন? ভাইজান, আপনিও মজা নিতেছেন না? আমি বুঝতে পারছি তো, ওই কি কয় জানেন, ওই নাকি আমার লোকে আর যাইবো না। আরে ও যে একটা প্ল্যান সাজাইছে এটা তো আমি বুঝছি। আপনারা আমার মাইনা নিবেন, যাইতে পারেন না আমারে আনতে, আমি নিজেই চলে আইছি। চলেন ঘরে চলেন। না, আমি কোনো মজা করছি না। কেন? আমার বোন বলেনি যে তোমার সাথে আমার বড় সংসার করবে না? এই সব আপনি কি কইতাছেন? আর কি ভাইজান এসব কি কয়? এই, তুমি চলে যাও। আমি তো তোমাকে বলেই দিলাম আমি তোমার সাথে সংসার করব না, তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছো? না না, এইটা হইতে পারে না। তুমি তো আমার লগে চলে গেছিলে চাকরি পাওয়ার আগে, এখন চাকরি পাওয়া গেছো বিধায় কি তুমি আমার লগে যাইবা না? এইসব তুমি কি কইতেছো কও তো? শোনো, আমি তোমার সাথে চলে যাই, আমি অনেক বড় ভুল করছি, সেই ভুলের মাসুল আমি এখন দিচ্ছি। একটা কথা বলি, আমি তোমার সাথে সংসার করব না মানে করব না, তুমি এখান থেকে চলে যাও। এখানে অযথা কথা বাড়ে কোনো লাভ নাই তো। আমি এমন করে কয় না, দেখো আমি তোমার জন্য কত কিছু করলাম,
আমি তোমার জন্য আলাদাভাবে কাজ করি, দিন রাত পরিশ্রম করি, শুধুমাত্র তোমার এই চাকরিটার জন্য, তোমার স্বপ্নটা পূরণ করার জন্য। আজকে তোমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে, আর তুমি আমারে তাড়াই দিতেছো। আমার বোন আমাদের কথা না শুনে অনেক বড় ভুল করছিল, সেই ভুল আমার বোন শুধরায় এনেছে। যা, এখানে দাঁড়ায় থাকিস না, চলে যা। দেহ ভাই, এখানে থেকে কান্নাকাটি করে লাভ নাই, তুমি চলে যাও। শুনছো তো আরোহী যাবে না তোমার সাথে। না না, আমি যাবো না। আমার বউর এই জায়গায় রাখে আমি যাবো কিসের জন্য? আমি যাবো না। এই আরোহী, চলো বাড়িতে চলো। আমার বোন তোর মতো একটা ব্যানওয়ালার সাথে কেন সংসার করবে? আমার বোন তোর সাথে পালিয়ে গিয়ে অনেক বড় ভুল করছিল, সেই ভুলের সমাধান করছে। এই তো তোর বাড়ি থেকে চলে আসছে। আমি বুঝতে পারছি, আমার বোনের তুই ডিভোর্স দিবি, কোনো সমস্যা নাই। আমার বোন তোরা ডিভোর্স দিয়ে দেবো। আরোহী চল, চলো। আরে আরে, এটা কি হয়ে গেল? যার জন্য এত কষ্ট করলাম সে আজকে আমারে চাইলা দিল। এর জন্যই কয় গরিবের কষ্ট কেউ বুঝে না। মা, বাজান, কি হলো রে বাপ? কান্দাছস কেন? বৌমা কই? হ্যাঁ, মা, মা তোমার বৌমার এই বাড়ি আইব না মা। তোমার বৌমা ওর বাপের বাড়ি চলে গেছে মা। কি কইতাছস বাজান? বৌমা আইব না মানে? আমি আমি ওরা আনতে গেছিলাম, ভাবছিলাম কি হয়তো ওর বাপে ওরে মাইনা নিছে, আমারে মাইনা নিছে, আমি তাই ভাই ওকে বাড়ি গেছিলাম। যায়া দেখি ওই আমারে কইতাছে তুমি চলে যাও, আমি তোমার মতো ভেড়ালা সংসার করুন না। আজকে চাকরি হয়ে গেছে মা, ও আর বেকার নাই, ওর স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমারে আর ওর কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এটা তুই কি কইতাছস বাজান? বৌমা আইব না মানে? এত কষ্ট করে তুই বৌমারে লেখাপড়া শিখাইলি, চাকরি নেওয়াইলি, তোর কত আশা কত স্বপ্ন সব শেষ হয়ে যাইব বাজান। এখন আমি কি করবো মা? আমার আমার মরে যেতে মন চাইতেছে মা। না বাজান না, মইরা গেলেই সবকিছু সমাধান হয়ে যায় না। তোরে এমন কিছু করতে হইব, বৌমারে দেখা দিতে হইব, ওই বাড়ির সবাইরে দেখা দিতে হইব যে তুই মানুষ, তুই পুরুষ মানুষ। ওর জন্য আত্মহত্যা করস নাই, বড় কিছু হইয়া দেখাইয়া দে, ওর চাইতে অনেক বড় হইয়া যা। ওরা দেহ যে তুই সবকিছু পারস। ও মা, তুমি একদম ঠিক কথা কইছ। আমার এমন কিছু করতে হইব, ওকে দেখাই দিব আমি যে আমিও পারি, আমিও বড় হইতে পারি, আমি সমাজের মুখে মাথা উঁচু করে বাঁচতে পারি। কান্দিস না বাজার, কান্দিস না, আয় ঘরে আয়। চলো। আপনারা এখনো যান নাই? মালিক আর সময় হয়ে গেছে, গা তাড়াতাড়ি যান। বাবারে, আমি এই অবস্থায় এই মায়া লয়া বউ লয়া ফোলালে কই যাইমু? বাবারে, আমার একটু সময় দাও। তোমার মালিক আইসলে আমি বইলা দেখি আমার কয়টা দিন সময় দিতে পারে কি না। আপনি কই যাবেন না যাবেন এটা কি আমার মালিক দেখবো? হ্যাঁ, মালিকের আর সময় হয়ে গেছে এখনকার। আপনারা একটু তাড়াতাড়ি বাইরন। আর যেহেতু আপনি এই বাড়ি বিক্রি করে ফেলাইছেন, এখন আপনার এদিকে তাড়াতাড়ি জানতো, কোনো ঝামেলা ভালো লাগতেছে না। ভাই, হয়েছে কি, আব্বা তো অসুস্থ, আব্বা ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। এই মুহূর্তে আব্বারে নিয়ে কই যাবো কও? আসলে আমরা যদি একটু সময় পাইতাম তাহলে একটা থাকার ব্যবস্থা করতে পারতাম। ভাই, দয়া করে কয়েকটা দিন থাকার ব্যবস্থা করে দাও। দেখেন, নতুন মালিক এই বাড়িটা কিনে নিছে, আর উনি বলছে আপনাদের তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য। আর যদি আপনারা যদি এখান থেকে না যান তাহলে আমার চাকরিটা থাকবো না। তাহলে আর কি করবা? দাঁড়ায় থেকে তো লাভ নাই, উনি তো বইলাই দিছে। চলো চলে যাই। আব্বা চলেন। আব্বা, আমার কি মনে হইতেছি জানো, আমি যে পাপ করছি সে পাপের ফল এখন আমি পাইতেছি। না হলে আমগো এই অবস্থায় এখন কেন হইল? মারে, পাপ আমিও করছি, আনাইলে এইরকম একটা সরল সোজা ফোলারে কেন আমি বাইতে দূর দূর করে খেদাই দিলাম? কেন ওর কাছ থেকে কাইরা তরে নিয়ে আইলাম?
পাপের ফল আমি ভোগ করতেছি রে মা। চল মা। চলো বাবা। দাঁড়ান, সাইফুল, এনারা এখনো বের হয়নি কেন? এদেরকে বের করো। স্যার, ওনারা অনেকক্ষণ ধরে বলতাছি উনি যাইতাছে না। আপনার সাথে নাকি ওনারা কি কথা বলবে? এখানে তো কথা বলার কিছু নেই, বাড়িটা বিক্রি হয়ে গেছে, টাকা দিয়ে কিনে নিয়েছি আমি। তো এখানে শুধু শুধু কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। দয়া করে ওনাদেরকে বের করো। সৈকত, তুমি এখানে? থামুন। সৈকত নয়, সৈকত স্যার বলে সম্বোধন করুন। আপনারা নিশ্চয়ই জানেন এই বাড়িটা ব্যাংকের কাছে দায়বদ্ধ ছিল, সেখান থেকে আমি কিনে নিয়েছি। সেই সূত্রে এই বাড়ির মালিক আমি। আপনারা দয়া করে এখান থেকে বেরিয়ে যান। কি বলতেছো তুমি এসব? তুমি আমাদের বাড়ি কিনে নিয়েছো আর এত টাকা পয়সার মালিক হয়ে গেছো তুমি? শুধু এই বাড়িটা না, এরকম আরো অনেক বাড়ি কেনার সামর্থ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। যাই হোক, তোমাদের সাথে এত কথা বাড়াতে চাচ্ছি না। মা, এদেরকে চলে যেতে বলো। কি হলো? আপনারা শুনতে পাচ্ছেন না আমার ছেলে কি বলছে? দয়া করে আপনারা এই বাড়ি থেকে চলে যান। মা, আমি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমি আপনার ছেলের ছেড়ে অনেক বড় ভুল করছি। সেই ভুলের ফল এখন দিচ্ছি। আর যে চাকরির আশা আমি আপনার ছেলের ছাড়ছি, সেই চাকরিতে আমার কপালে বেশি দিন জুটলো না। সেই চাকরিটা পর্যন্ত হারালাম। চাকরি হারানোর পর আমার বাবার বাড়ি পর্যন্ত হারালাম। আজ আজ আমি সহ আমার পরিবার পুরো নিঃস্ব হয়ে গেছি। আমাদের আর কিচ্ছু নেই, আর কিচ্ছু রইলো না। আচ্ছা, আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি যেটা করেছিলে সেটা তোমার ইচ্ছাই হয়েছিল, আর এখন আমি যেটা করছি সেটা আমার ইচ্ছাই হচ্ছে। শোনো, জানি না কেন সেদিন তুমি আমাকে ছেড়ে তোমার বাবার বাড়িতে পড়েছিলে। হয়তো আমার কাছে টাকা ছিল না, আমার কাছে সুখ ছিল না, হয়তো তোমাকে আমি ঠিকমতো খাওয়াতে পারিনি, পড়াতে পারিনি। কিন্তু আমি এখনো জানি না যে তুমি কেন এখানে চলে এসেছিলে। বাট আফসোস, দেখো আজকে তোমরা কোথায় আর আমরা কোথায়, রিভার্স, তাই না? তোমাদের পজিশন যেখানে ছিল সেটা আমাদের হয়ে গেছে, আর আমাদের যে পজিশন ছিল সেই পজিশনে তোমরা চলে এসেছো। এটাই ভাগ্যের খেলা। ভাগ্য কখন কাকে কিভাবে কোথায় নিয়ে যাবে সেটা কেউ বলতে পারে না। মারে, দোষ তোর না, দোষ আমার। আমার মায়ার সংসারটা আমি ভাঙছি। আমি ওর সুখ দিতে পারি নাই। আমি ওরে আপনার ছেলের কাছ থেকে কাইরা নিয়ে আইছি। বাবা, চলো এই বাড়ি থেকে চলে যাই। এই বাড়ি তো আর আমাদের নেই। এই বাড়িটা ওনারা কিনে নিয়েছে। এখানে আমরা কিভাবে থাকবো? চলো। দাঁড়ান। বাবা মায়ের জন্য অনেক সন্তানের সংসার ধ্বংস হয়ে যায়, আবার সংসার গড়েও যায়। যেহেতু আমার সাথে ডিভোর্স হয়ে গেছে, সেহেতু আমি চাইলেও আপনার মেয়েকে আর কখনোই ঘরে তুলতে পারবো না। বাট আমি চাইলে আপনার বাড়িটা আপনাদের ফেরত দিতে পারি। আর হ্যাঁ, আমি এখানে এসেছি শুধুমাত্র একটা কারণে, আপনাদের বাড়িটাকে আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। এই বাড়ি থেকে আপনাদের যেতে হবে না। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো আপনারা এখন রাস্তায় থাকতেন। বাট একদিন হলেও আপনার মেয়েকে আমি ভালোবেসেছিলাম, আপনার মেয়ের সাথে সংসার করেছিলাম। সেই সুবাদে আপনাদেরকে আপনাদের বাড়িটা ফিরিয়ে দিলাম। আপনাদের কোথাও যেতে হবে না। আসছে, ভালো থাকবেন। মা, চলো। চল বাবা।